মোহাম্মদ নবাব হোসেন, আপনি সাম্প্রতিক সময়ে লন্ডনে ইউনিভার্সিটি অব হালে পড়াশোনা করতে এসেছেন। আমাদের দেশের শিক্ষার্থীরা যে বিষয়টি নিয়ে অনেক বেশি সমস্যার সম্মুখীন হয় সেটি হলো ব্যাংক স্টেটমেন্ট রেডি করা আর তাদের টিউশন ফিসের টাকাটা এবং ভিসা অ্যাপ্লিকেশন, আইএচএসপির টাকাটা পরিশোধ করতে অনেক বেশি সমস্যা হয়। ওকে। প্রথমে জানতে চাচ্ছি আপনার কাছে ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে ম্যানেজ করতে পারে? আচ্ছা, ইউকেতে নরমালি হচ্ছে তারা ১ মাসের ব্যাংক স্টেটমেন্টের ম্যাচুরিটি চায়। সো আমি যখন এপ্লাই করছি মানে আমার নিজের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলি, আমি যখন ইউনিভার্সিটিতে এপ্লাই করছি, তো তারা হচ্ছে এপ্লাই করার পর অফার লেটার পাওয়ার পরে ইন দ্য মিন টাইম আমি একটা অ্যাকাউন্ট খুলছি ব্যাংকে। এটা অ্যাকাউন্টটা হচ্ছে এখানে ২ ভাবে দেখানো যায়, একটা যে ফাদার বা হচ্ছে কোনো স্পন্সরের মাধ্যমে দেখানো যায় হুম, অথবা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট খুলে দেখানো যায়। হুম, বাট আমার থেকে মনে হয় নিজের নামে দেখানোই ভালো হয়। কারণ ফাদারের নামে বা অন্য কোনো স্পন্সর নামে দেখালে হয় তারা বিভিন্ন ডকুমেন্টস চায়, বার্থ সার্টিফিকেট বা হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো ফাদার কি করে এই সেই অনেক জিনিস তারা ডকুমেন্ট জানতে চায়। সেক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্ট করলে সেক্ষেত্রে তারা এই হ্যাসেল গুলো মানে আর পোহাতে হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে অফার লেটার পাওয়ার পরে দেন এক ব্যাংক অ্যাকাউন্ট খুলছি যেহেতু আমার ১ মাসের ম্যাচুরিটি লাগবে। তো ইন দি মিন টাইম অফার লেটার পাওয়ার পরে অ্যান্ড হচ্ছে আবার যে কাস্ট ইন্টারভিউ, সো এটা ১ মাস সময় লাগছে। তো সেক্ষেত্রে আমি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলছি আর আমার যেই টাকাটা দেখানোর প্রয়োজন সেই টাকাটা যখন আমি ডিপোজিট করছি এটা হচ্ছে আমার ১ মাসের ম্যাচুরিটি চলে আসছে কাস্ট ইন্টারভিউ শেষ হইতে। অ্যান্ড টাকাটা রাখতে হবে কত? অনেকে হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই কোয়েশ্চেন করে যে আমার কি ২০ লাখ লাগবে, ৩০ লাখ লাগবে, ৪০ লাখ লাগবে না ৫০ লাখ লাগবে? এটা একটা কনফিউশন। আসলে এখানে কোনো ফিক্সড কোনো অ্যামাউন্ট নেই। এটার সিস্টেমটা হচ্ছে আমার যে ইউনিভার্সিটি আমি এপ্লাই করছি সেখানে আমার টিউশন ফিটা কত? টিউশন ফি যত হবে সেখান থেকে আমি যেটা আমি ইনিশিয়াল ডিপোজিট করব সেই টাকাটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা প্লাস এখানে যদি লন্ডনের মধ্যে হয় সেক্ষেত্রে লিভিং কস্ট £১৪৮৩ করে পার মান্থে। 9 মান্থের লিভিং কস্ট যদি আমি ক্যালকুলেট করি 9 মান্থের লিভিং কস্ট আসে £১৩,৩৪৭ অ্যান্ড আর যদি আউটসাইড লন্ডন হয় সেক্ষেত্রে লিভিং কস্ট ১১৩৬ করে ৯ মান্থে 10,224 এই লিভিং কস্টটা। সো অ্যাজ অ্যান এক্সাম্পল যদি আমি দেখাই, সামহাউ আমার টিউশন ফি হচ্ছে 15,000 সেক্ষেত্রে আমি 6,000 আমি ক্যাশ ডিপোজিট করলাম হুম, ইনিশিয়াল। সো আমার টিউশন ফি বাকি আছে আর ৯,০০০ টাকা। ৯,০০০, এটার সাথে আমার এড হবে যে আমার লিভিং কস্ট আমি যেহেতু লন্ডনে আসছি সেক্ষেত্রে আমার ১৩,০০০ সামথিং। হ্যাঁ, হ্যাঁ, যেহেতু আমি লন্ডনে আসছি সেক্ষেত্রে আমার ১৪৮৩ করে পার মান্থ। সো 9 মান্থের লিভিং কস্ট হচ্ছে আমার ১৩,৩৪৭। সো ১৩,০০০ আর এখানে ৯,০০০। এখানে ৯,০০০। সো এই অলরাইট। টাকাটা করে সেটা আমি বাংলাদেশী টাকা দিয়ে কনভার্ট করি রেট অনুযায়ী। সেক্ষেত্রে কত টাকা হয় সেই টাকাটা হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। তবে এখানে একটু সেফটির জন্য একটা হয় কি যেহেতু টাকার রেট বাড়তেছে কমতেছে একটা সমস্যা। তো সেক্ষেত্রে আমার ৳৫০,০০০ বা ৳১,০০,০০০ যদি আমি এক্সট্রা বেশি রেখে দেই সেক্ষেত্রে আমার সুবিধাটা হবে আরকি। কারণ আমি একদম বরাবর রাখলাম বাট আমার রেট বাড়ার কারণে ৳৫০,০০০ এক্সট্রা রাখতে হইল। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এটা ডিস্টার্ব বিশেষ করবে। করে হ্যাঁ, ঝামেলা করবে। হ্যাঁ, পাউন্ডের দামটা বেড়ে দামটা যায়। বাড়তেছে। হ্যাঁ। বাংলাদেশের সো টাকার মানটা কিছুটা হ্যাঁ। কমে গেলে তখন সমস্যা হয়। হ্যাঁ, সেজন্য হচ্ছে ৫০,০০০ থেকে ৳১,০০,০০০ এক্সট্রা রাখবো। যে টাকাটা আসতেছে সেটার। সো আরেকটা নাইন বিষয় আমরা দেখি যে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা উচিত নাকি আ ডিপিএস করে বা এফডিআর করে অনেকে রাখে। এফডিআর করে আচ্ছা। এটার কোনটা? বিষয়টা হচ্ছে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলে তারা কোনো কোয়েশ্চেন করে না। এটা একদম সেভ। আর এটা নিয়ে আর কোনো কোয়েশ্চেন নাই। আর ডিপিএস করলে হয় কি? অনেক সময় তারা কোনো কিছু করে না, কোয়েশ্চেন করে না। বাট অনেক ক্ষেত্রে এফডিআর তারা করলে। হ্যাঁ, এফডিআর করলে অনেক ক্ষেত্রে তারা এটা সোর্স অফ ফান্ডটা খুঁজে আরকি। যে কোথা টাকাটা থেকে টাকা কোত্থেকে আসা আসছে। হ্যাঁ। আসছে। তবে এক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে আমি যখন ব্যাংক স্টেটমেন্টটা দেখাবো সেখানে ওই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে যে টাকাটা আমার আসছে আমার সেটা ফান্ড ট্রান্সফার না দেখে সেটা ক্যাশ ইন দেখাইতে হবে। ক্যাশ ইন দেখাইলে হবে কি? তারা তখন এটা নিয়ে আর ঝামেলা করে না যে হ্যাঁ, আমি একটা থেকে টাকা পাইছি সেটা আমি এখানে ক্যাশ ইন করে এই টাকাটা আমার হচ্ছে কষ্টের জন্য আমি দেখাচ্ছি। ফান্ড ট্রান্সফার করলে তারা মাস্টলি সেম টাইমেই তারা হচ্ছে এই এটা সোর্স অফ কোয়েশ্চেন ফান্ডটা করে চায়। যেখান থেকে হ্যাঁ, ফান্ডটা আসছে তার কোত্থেকে আসছে? ইনকাম হ্যাঁ, তার সোর্সটা ইনকাম সোর্সটা জানতে কি? চাইতে হ্যাঁ, পারে। এইটা আরকি। আরেকটা বিষয় হলো যে স্টুডেন্ট যে পেমেন্টটা করে ইউনিভার্সিটি টিউশন ফিস পেমেন্টটা করে বা ইউকে ভিসা অ্যাপ্লিকেশন ফিস, আইএইচএসপি যেটা আমরা দিই যে ৩ টাই তো মূলত হুম, খরচ, হুম, তাই না? এই হুম। ৩ টা তো এটা কি স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে দেওয়া উচিত নাকি তার স্পন্সর যিনি করছে বাবা-মা হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে। কোথা থেকে দেওয়া সেফ জোন বলে মনে করেন আপনি? আচ্ছা। এক্ষেত্রে আমার মনে হয় এটা হচ্ছে পার্সোনাল যে স্টুডেন্ট যে অ্যাকাউন্ট সেখান থেকে দেওয়া উচিত। কারণ হচ্ছে আপনার যদি একটা স্টুডেন্ট ফাইল ওপেন করে যেকোনো ব্যাংকে যেসব ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করা হয়, তো সেইসব ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করে সেই নিজের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করলে এটা বেটার হয়। এটা কেন বেটার হয়? কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে হয় কি অনেকের হয়তো অ্যাপ্লিকেশনটা ক্যানসেল হয়ে যায় কোনো ইউনিভার্সিটিতে। সেক্ষেত্রে টাকাটা রিটার্ন পাওয়ার ক্ষেত্রে সরাসরি নিজের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়। হুম। আর অন্যান্য কারো মাধ্যমে দেখাইলে দেখা গেছে এটা অনেক সময় লেগে যায়, একটা সমস্যা তৈরি হয়। সো এই ক্ষেত্রে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে সবকিছুই যা করব আমি সব ডিটেইলস পার্সোনাল থেকে করাই ভালো। সেক্ষেত্রে এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগে না। শুধু একাডেমিক তার পার্সোনাল যে জিনিসগুলো সেগুলো হইলেই কিন্তু হয়ে যায়। আর না হয় কোথা থেকে টাকা আসতেছে,
টাকার ইনকাম সোর্স কি, তারপরে স্পন্সর কি করে, এগুলো অনেক ডকুমেন্টস দেখাইতে হয়, জন্ম নিবন্ধন অনেক কিছু দেখাইতে হয়। তো সেক্ষেত্রে পার্সোনাল দিয়ে করলে কোনো ধরনের ঝামেলা নেই। ধন্যবাদ নবাব। আমরা যেটা জানতে পেরেছি নবাব হোসেন থেকে যে তার ব্যক্তিগত যে অভিজ্ঞতা বা তার রিয়েল যে অভিজ্ঞতা যুক্তরাজ্যে পড়াশোনা করতে আসতে যে স্টেটমেন্ট নিয়ে, অর্থাৎ স্টেটমেন্টটা আপনি নিজের অ্যাকাউন্ট দেখানো সেফ জোন। সেটা পেমেন্টের ক্ষেত্রেও নিজের অ্যাকাউন্ট দেখালে কি হচ্ছে, কোনো কারণ রিফান্ড হলে টাকাটা, তাহলে সেটা সেফ থাকে, আমরা Safe যেটা থাকে। বুঝতে পারছি। যে আর কোশ্চেনও কম এরাইজ হবে আপনার, কোশ্চেন না হলে কম কাস্ট করে। ইন্টারভিউতে ইনকাম সোর্স চাবে, আপনার যিনি স্পন্সর করবে তার সাথে আপনার রিলেশনশিপ, বার্থ সার্টিফিকেটও চাইতে পারে, অনেক সাথে ফ্যামিলি মেম্বার হলে নোটারি চাইতে পারে। সো এই ঝামেলাগুলো থেকে আমাদের সেফ থাকার জন্য সবচেয়ে উত্তম পন্থা হলো নিজের অ্যাকাউন্ট থেকে স্টেটমেন্টটা দেখানো এবং পেমেন্টগুলো নিজের অ্যাকাউন্ট নিজের থেকে করা। অ্যাকাউন্ট থেকে করা। ধন্যবাদ নবাব হোসেন আমাদের সাথে যুক্ত থাকার জন্য।